তিতাস উপজেলার সর্বোচ্চ নাম্বার পেয়েছেন এসএসসি পরীক্ষায়। এমন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আমরা আছি এই মুহূর্তে কুমিল্লা জেলার তিতাস উপজেলার করিকান্দি বাজার থেকে। হাবিবুর রহমান যুক্ত আছি আপনাদের সাথে এনটিভির লাইভে। কথা বলবো সেই শিক্ষার্থীর সাথে যিনি পুরো তিতাস উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়েছেন, আর তার এই নাম্বারে গর্বিত পুরো তিতাস উপজেলা সহ তার বাবা মা, শিক্ষক শিক্ষার্থী সহ সকলেই। আমরা জানতে চাচ্ছি এই যে তোমার রেজাল্ট, এই রেজাল্টের পেছনে রহস্যটা কি, বা কিভাবে এত ভালো রেজাল্ট করলা? থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। প্রথমত এই রহস্যময় রেজাল্টের কথা যদি বলতে চাই, তাহলে আমি প্রথমে ধন্যবাদ জানাবো মহান সৃষ্টিকর্তার কাছে। ওনার আশীর্বাদ ছাড়া কখনোই এত ভালো রেজাল্ট আমি অর্জন করতে সক্ষম হতাম না। কৃতজ্ঞতা প্রকাশ করব আমার বাবা মা, আমার গুরুজন, আমার শিক্ষকদেরকে। ওনাদের সহযোগিতা, ওনাদের সাহায্য, ওনাদের আশা, আমার উপর বিশ্বাস, এছাড়া কখনোই হতো না এরকম কিছু। আমি খুবই আনন্দিত এত ভালো একটি প্রত্যাশিত রেজাল্ট করতে পেরে, সবাইকে খুশি করতে পেরে। আমিও নিজে খুবই খুশি আমি। আর তোমার সর্বোচ্চ যে মার্কটা আছে, এটি কত, বা কত মার্কের থেকে কত মার্ক পেয়েছো তুমি? আমি এসএসসি ও সমমান পরীক্ষা 2026-এ 1250-এর মধ্যে 1162 পেয়েছি। আমি খুবই খুশি। মাত্র 88 নাম্বার কম পেয়েছো, এটি নিয়ে কোন রকম তোমার খারাপ লাগা আছে কিনা, বা ভালো লাগা আছে কিনা? এবার কুমিল্লা বোর্ডের প্রশ্ন অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী আমি খুবই খুশি যে আমার রেজাল্ট এরকম এসেছে। আমি প্রত্যাশিত রেজাল্ট অর্জন করেছি। আমি খুশি। আমার হয়তো ওরকম নেই যে আমি 88 নাম্বার পাইনি, কিন্তু এই সিচুয়েশনে কুমিল্লা বোর্ডের এক্সামে আমি ভালো রেজাল্ট করতে পেরেছি, আমার বাবা মাকে খুশি করতে পেরেছি, শিক্ষকদেরকে গর্বিত করতে পেরেছি। তা নিয়ে আমি খুব খুশি। এই এমন একটি রেজাল্টের পেছনে মানে অনেকেই বলে যে মায়ের অবদান থাকে, অনেকেই মায়ের প্রতি সন্তুষ্ট থাকে। এই ক্ষেত্রে তোমার এই রেজাল্টের পেছনে কেমন সহযোগিতা করেছে? জি অ্যাবসলিউটলি। আমার মায়ের অবদান আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। উনি এতটা সাপোর্টিভ, এতটা কেয়ারিং মা। আমি খুবই লাকি যে ওনাকে পেয়েছি। ওনার সাপোর্ট ছাড়া, ওনার কেয়ারিং ছাড়া, আমার প্রতি বিশ্বাস ছাড়া আমি কখনোই এত ভালো রেজাল্ট করতে পারতাম না। আমার মা আমাকে সব সময় রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত উনি যেভাবে আমাকে বিশ্বাস জুগিয়ে গিয়েছেন, যেভাবে আমাকে আশ্বাস দিয়েছেন যে না, তুমি ভালো রেজাল্ট করবে, তুমি এত চিন্তা কেন করছো। আর রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই আমি প্রথমবার এরকম একটি বোর্ড এক্সামে অংশগ্রহণ করেছি। স্বাভাবিকভাবে আমার ওই নার্ভাসনেস, আমার ওই দুশ্চিন্তাটা হতো, অ্যাংজাইটি কাজ করতো যে কি হবে। আমার টিচার্সরা সবসময় আমার উপর বিশ্বাস রেখেছেন। আমি আরেকজন কথা বলতে চাইবো, আমার মায়ের পাশাপাশি আমার আঙ্কেল মোবারক হাসান, উনি আমার প্রতি খুবই বিশ্বাস রেখেছেন যে দিয়া তুমি খুব ভালো রেজাল্ট করবে। তো আমার ওইটা কাজ করতো যে আমি কি পারবো ওই রেজাল্টটা করতে। আমি রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আমি শুধু মাকে বলতাম যে মা যদি ওরকম না হয়। কিন্তু আমার মা এমন একজন যে তিনি সবসময় বলতেন যে তুমি যেরকম রেজাল্ট করো, আমি তো দেখেছি তুমি কি পরিমাণ পরিশ্রম করেছো, আমি তো দেখেছি তুমি কি পরিমাণ এফোর্ট দিয়েছো, তুমি ওইগুলো নিয়ে চিন্তাই করো না, তুমি যেরকম রেজাল্ট করবে আমি সবসময় তোমার পাশে আছি। তো ওনার এই সাপোর্টটা, আমার আঙ্কেলের ওই সাপোর্টটা, আমার বাবার ওই সাপোর্টটা, উনি আমাকে যেভাবে গাইড করেছেন, আমার বাবা যেভাবে বলেছেন যে এভাবে পড়ো, উনি সবসময় আমাকে, মা তো সবসময় কেয়ারিং ছিলেন, আমাকে সাপোর্ট দিয়েছেন, কিন্তু বাবা ছিলেন কি যে সবসময় বলতেন যে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, ভালো একটা রেজাল্ট করতে পারলে তুমি ভালো একটা কলেজ পাবে, ভালো পরবর্তীতে। ওনাদের যেহেতু আমাকে নিয়ে ইচ্ছা বড়, তো ওনারা চাইতেন যে আমি ভালোভাবে স্কুলের রেজাল্টটা করতে পারলে এই বোর্ড এক্সামটা, তারপর ভালো একটা কলেজ চলে আসবে। তো বাবা সবসময় গাইড করতেন যে এভাবে ভালো রেজাল্ট করতে হবে, ওনার ওটা প্রত্যাশা ছিলেন। কিন্তু মা বলতেন যে তুমি যেভাবে পরিশ্রম করছো, আমি জানি সবসময় তোমার পাশে আছি, তোমাকে আমি বিশ্বাস করি তুমি ভালো রেজাল্ট করবে। আমার আঙ্কেলও সবসময় আমার পাশে ছিল। তুমি বলছিলা যে তোমার মায়ের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা তুমি পূরণ করতে পেরেছো। তুমি নিজ থেকে সবচেয়ে বেশি এই জন্য খুশি যে তোমার মায়ের প্রত্যাশা পূরণ করতে পেরেছো, তোমার মা যেটা চেয়েছে এটা পেয়েছো। এইটাই কি আসলে?
আমি একমাত্র খুশি যে আমি সবচেয়ে বেশি খুশি যে আমার মা আমার রেজাল্ট নিয়ে খুশি, গর্বিত। উনি সবাইকে বলছেন, আমি রেজাল্ট পাওয়ার পরে যখন মা সবাইকে কল দিয়ে বলছেন যে আমার মেয়ে তো গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমার মেয়ে তো আমার আমার মাসি আমার পিসিদেরকে কল দিয়ে বলছেন আমার মেয়ে তো গোল্ডেন, তখন যে একটা মায়ের মুখে হাসি, ওটাই তো পাওয়া বলেন। যখন মা খুশি হয়ে সবাইকে গর্বের সাথে বলতে পারছে যে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, ওর পরিশ্রমের ওর ফল পেয়েছে, এটাই তো অনেক, এটাইতেই আমি অনেক খুশি। আর আমার টিচার্সরাও খুবই খুবই সাপোর্টিভ। আর শিক্ষকদের অবদানটা কেমন ছিল যে এমন একটা রেজাল্ট যেটি পুরো তিতাস উপজেলায় প্রত্যেকের থেকে যারা এত একটা কঠিন মুহূর্ত ছিল এবারের পরীক্ষায়, এর ভিতরে শিক্ষকদের ভূমিকাটা তোমার পেছনে কেমনটা ছিল? অবশ্যই আমি আমি খুবই কৃতজ্ঞ টিচার্সদের কাছে যে ওনারা, এমন হতো না কখনো যে আমি ভয় পেতাম টিচার্সদের, যে আমি গিয়ে বলবো স্যাররা একটা লেসন যে আজকে পড়ালেন যে আমি স্যার এটা বুঝতে পারছি না, এটা আমার কখনো বিশ্বাস করেন কাজ করেনি যে আমি টিচারদের কাছে জিজ্ঞেস করতে। ওনারা এতটা বেশি সাপোর্টিভ যে জিজ্ঞেস করতেন, যে সবাইকে তো লেসনের পরে জিজ্ঞেসই করতেন, কিন্তু যখনই প্রবলেমস থাকতে ওনার আমাকে ওইটা সলিউশন দিতেন। ওনাদের বিশ্বাস, ওনাদের আশা আমার রেজাল্টের উপর যে এত ছিল, এবং আমি সেই প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করতে পেরে আমি খুবই খুশি, খুবই খুবই গর্বিত। আমি টিচার্সদের গর্বিত করতে পেরেছি। অ্যান্ড প্রত্যেক ক্ষেত্রেই ওনারা আমাকে খুব কেয়ারের সাথে করছে, আমাকে না, অবশ্যই আমার ক্লাসমেটসদের, আমার সবাইকেই খুব সাপোর্ট দিয়েছেন টিচার্সরা। অ্যান্ড আমি বিশেষভাবে আমার টিচার্স ইব্রাহিম খালিল স্যারকে ধন্যবাদ জানাতে চাই। ওনার অবদান আমার পড়াশোনায় খুবই বেশি, খুবই ভালো। উনি প্রত্যেকজন টিচার্সই আমার পড়াশোনার ক্ষেত্রে, আমার সবকিছুর ক্ষেত্রে খুবই কেয়ার দিয়েছে। আসলে আসল অর্থে আমাদের তো উচিত একজন ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখা, তো ওনারা আমাকে সবসময় ওইভাবেই গাইড করেছেন যে এভাবে করলে এই জিনিসটা এরকম, এইভাবে করলে ওই জিনিসটা এরকম। ওনারা ওই সময় সবসময় সাপোর্টিভ ছিলেন। ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ এখন যেই পদক্ষেপ আছে, পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী যে পড়াশোনা, দিয়া দেবনাথের সেই চিন্তা ভাবনাটা কি, যে সামনে কি করার ইচ্ছা আসছে, বা ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে পাশে থাকার ক্ষেত্রে? আমি যদি এক অর্থে বলতে চাই, আমি একজন নৈতিক মানুষ হতে চাই। আমার টিচার্সরা সেটা শিখিয়েছেন আমায়, আমার বাবা মা শিখিয়েছেন। অ্যান্ড যদি পরিকল্পনা বলতে চাই তাহলে বলবো আমার মায়ের খুব ইচ্ছা আমি একজন ডক্টর হই। আমি ওরকম চাই, মায়ের ইচ্ছে, যেহেতু ওনার অবদান আমার জীবনের সবচেয়ে বেশি, যেটা আমি কখনো পূরণ করতে পারবো না, কিন্তু মায়ের যেহেতু ইচ্ছে যে আমি ডক্টর হই, তাহলে ওইভাবে যদি হয়ে যায়, মায়ের ইচ্ছেটা যদি পূরণ করতে পারি, তাহলে আমি খুবই খুশি হব। আমি একজন নৈতিক ডক্টর হতে চাই অ্যাকচুয়ালি। দর্শক, কথা বলছিলাম কুমিল্লা জেলার তিতাস উপজেলার আনন্দমান টিভিডি স্কুলের সামনে থেকে। আর আমরা কথা বলছিলাম দিয়া দেবনাথের সাথে, যিনি এই পুরো এসএসসি পরীক্ষার তিতাস উপজেলার সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আর সেটি নিয়ে এনটিভির লাইভে হাবিবুর রহমান যুক্ত ছিলাম আপনাদের সাথে।